আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নাহিদ পারভেজ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা অনেকেই আছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ এগুলো ইউজ করতে গেলে, এগুলোর ভিতরে যখন কোনো ডিজাইন করতে যান তখন বাংলা লিখতে গেলে আপনাদের সেই বাংলা লেখা ভেঙে যায়। যখন কোনো এই যে কোনো কঠিন একটা শব্দ লিখতে যান তখন দেখেন যে সেই বাংলা লেখাটা ভেঙে ভেঙে আলাদা হয়ে যায়, একসাথে থাকে না। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটার সমাধান কি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনারা প্রথমে এডিটে ক্লিক করবেন। এডিট থেকে প্রেফারেন্সে আসবেন। প্রেফারেন্সে আসার পর এখানে দেখবেন লেখা আছে টাইপ। এই টাইপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে এই যে দুটো অপশন, এখানে আমারটা দেখেন লেখা আছে শো ইন্ডিক অপশন। আপনারটাতে দেখবেন হচ্ছে থাকবে শো ইস্ট এশিয়ান। আর শো ইস্ট এশিয়ান এটা যখন থাকবে আপনারা শো ইন্ডিক অপশন করবেন। এটা কইরা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর সেটা আবার নতুন করে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আর এই সমস্যা থাকবে না, লেখা আর ভেঙে যাবে না। তারপর চলেন ফটোশপও সেই একই কাজ। যাবেন এডিট অপশনে, এই অপশন থেকে প্রেফারেন্সে, সেইখান থেকে দেখেন এখানে লেখা আছে হচ্ছে টাইপ। কোথায় টাইপ? এই যে টাইপ। তো টাইপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে ওয়ার্ল্ড রেডি লেআউট। আপনাদের এখানে থাকবে হচ্ছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট। সেইটা আপনারা উঠাই দিয়ে এখানে ওয়ার্ল্ড রেডি লেআউট এটা ক্লিক করবেন। ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর ফটোশপটা আপনারা কাইটা দিবেন। কাইটা দিয়া নতুন করে ওপেন করবেন। ওপেন করার পর যখন বাংলা লিখবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের আর বাংলা লেখা ভেঙে যাবে না। যেমন দেখেন আমি আমার ফটোশপে দেখাই, আমি যদি লিখি যে তো দেখেন আমি এখানে লিখছি যে বাংলা লেখা আর ভেঙে যাবে না। আমারটাতে ফন্ট কালারটা অন্য কিছু দেওয়া, ফন্ট কালারটা চেঞ্জ করি যেন চোখে লাগে আপনাদের, এবং সুন্দর কালপুরুষ ফন্ট লেখা দিই। দেওয়ার পর দেখেন এখানে বাংলা লেখা আর ভেঙে যাবে না। এই যে লেখাটা লিখছি, এই ভেঙে লেখার সময় কিন্তু যদি আপনারা যখন লিখতে যাবেন আপনাদের ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নতুন অবস্থায়, তখন কিন্তু এই ভেঙে লেখাটা লিখতে গেলেই লেখাটা ভেঙে যাবে। কিন্তু যদি ওই যে আমি যেই সিস্টেমটা দেখালাম, যেই অপশনে ক্লিক করতে বললাম, সেই অপশনে ক্লিক করে ফটোশপ এবং ইলাস্ট্রেটর কাইটা আবার নতুন করে ঢুকেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভিতরে, তারপর বাংলা লেখেন, দেখবেন যে আপনাদের বাংলা লেখা আর ভাঙবে না। হোক আপনারা বিজয় ইউজ করেন, হোক আপনারা অব্রো ইউজ করেন। তো আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, উপকৃত হন, তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের বাংলা লেখা কি আর ভেঙে যায় নাকি, এবং কমেন্টে ধন্যবাদ লিখবেন যেন আপনাদের কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।